রাজ্য জুড়ে চলছে এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেয়া তা জমা নেওয়ার কাজ করছে বিএলওরা। নিজেদের অফিসের কাজের পর যা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে সকলের জন্য। এসবের মাঝে মালবাজারের বাড়ির উঠোন থেকে উদ্ধার হলো এক মহিলা বিএলওর ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, এসআইআর এর কাজের চাপে এই ঘটনা। জানা গিয়েছে মৃতার নাম শান্তিমণি এক্কা। তিনি মালবাজারের রাঙামাটি পঞ্চায়েতের বাসিন্দা। সম্প্রতি এসআইআর এর কাজের দায়িত্ব পেয়েছিলেন তিনি। বিএলও হওয়ায় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছিলেন, জমা নিচ্ছিলেন, অর্থাৎ কাজের চাপ ছিল প্রবল। এর মাঝে বুধবার সকালে বাড়ির উঠোনে মেলে মহিলার ঝুলন্ত দেহ। দেখা মাত্রই পরিবারের সদস্যরা খবর দেন থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। খবর পেয়েই মৃত বিএলওর বাড়িতে যান অনগ্রসর শ্রেণীর কল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াইক। মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথাও বলেন, আশ্বাস দেন পাশে থাকার। आपका नाम क्या है? सुखोई का। एक्चुअली आपके घर में आज कोई दुर्घटना घटा, क्या हुआ था थोड़ा बताइएगा। वो बीएलओ का काम कर रहा था। बीएलओ का यहाँ तो बगान में सब हिंदी पढ़ा लिखा वाला है और फॉर्म आता है बंगला से, और केवल हमारा वाइफ ही बंगला ये कर रहा था, तो उसको बीएलओ का काट दिया था। तो कोई फॉर्म को लेके उल्टा पल्टा भर देता है, यहाँ पे आके उसको एकदम फिर करेक्शन करना उसको बहुत एकदम मुश्किल हो जा रहा था। वो बोल रहा था कि हमको जब से बीएलओ का अभी एक बार 24 में ये हुआ, उसका एकदम पूरा परेशान हो जा रहा हूँ। ना घर का काम कर रहा हूँ, ना ICDS का उधर के कागज बना नहीं सक रहा हूँ। ये एकदम उसका प्रॉब्लम हो गया। মৃতার পরিবারের সদস্যদের দাবি, এসআইআর এর প্রবল কাজের চাপ নিতে পারছিলেন না শান্তিমণি। অবসাদে ভুগতে শুরু করেছিলেন তিনি। সেই কারণেই নাকি এই চরম সিদ্ধান্ত। রাজ্যে এসআইআর এর কারণে মৃত্যুর অভিযোগ নতুন নয়। কাজের চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠছে আগে থেকেই। পাশাপাশি দেশ ছাড়া হওয়ার আতঙ্কে অনেকে আত্মহত্যাও করছেন বলে অভিযোগ উঠছে। উল্লেখ্য, রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকেই বিএলওদের ওপর মানসিক ও শারীরিক চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ আসছিল। বিএলওদের আবেদন ছিল তাদের ওপর থেকে যেন চাপ কমানো হয়। কাজ করতে গিয়ে অনেক বিএলওর অসুস্থতার খবর যেমন সামনে এসছে, তেমনি মৃত্যুর খবরও সামনে আসছে। কিছুদিন আগে কাজের অতিরিক্ত প্রেসারের কারণে মারা যান এক বিএলও এবং তার পরিবারের অভিযোগ ছিল এসআইআর। তারপরে ফের একই ঘটনা। মালবাজারের এই মৃত্যুর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সরাসরি দায়ী করেছেন নির্বাচন কমিশনকে। হাই নিউজ নেটওয়ার্ক।